হ্যালো বন্ধুরা, শুরু করছি আবার এক নতুন গল্প নিয়ে। বাসর ঘরে অচেনা ফোন। আমি বিশ্বজিৎ। গল্পের শুরুতে বিয়ে বাড়ির হই হুল্লোড়, হাসি ঠাট্টা সব শেষ। একে একে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। পুরো বাড়িটা নিস্তব্ধ, শুধু একটা ঘরে আলো জ্বলছে। বর কনের বাসর ঘর, ফুল দিয়ে সাজানো সেই ঘরের ভিতর নতুন বউ আয়নার সামনে বসে শাড়ির আঁচল ঠিক করছে। ঘুমটার ফাঁক দিয়ে মাঝে মাঝে লাজুক চোখে পাশে বসে থাকা স্বামীকে দেখছে। স্বামীও একটু অপ্রস্তুত। নতুন সম্পর্ক, নতুন জগৎ, সবকিছুই যেন অচেনা। তোমার নামটা শুনতে তো সুন্দর, মানে পুরোটাই খুব সুন্দর লাগে। বর একটু সাহস করে বলল। বউ লজ্জা পেয়ে মাথা নিচু করলো। ঠিক এমন সময় একটা ফোনের রিংটন বাজতে শুরু করলো। দুজনেই চমকে উঠল। বর প্রথমে ভাবলো হয়তো নিজের ফোন বাজছে, কিন্তু হাতের কাছে তার ফোন নেই। ফোনটা কার? বউ অবাক হয়ে বলল। বর উঠে বালিশের পাশে রাখা একটা অচেনা ফোন তুলে নিল। এটা তো আমার ফোন না, তোমার কি? বউ মাথা নাড়ল। না তো, আমি তো নিজের ফোন আনিনি। ফোনের স্ক্রিনে একটা নাম্বার ভেসে হচ্ছে, কোনো নাম নেই। ধরো না, বউ ফিসফিস করে বলল। বর ফোন ধরল। উপাস থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো। তুমি কি তাকে ভালোবাসো? কথাটা শুনে বর হতভম্ব হয়ে গেল। আপনি কে? উপাস থেকে আর কোনো উত্তর এলো না। বর আর বউ দুজন অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। বউ এবার একটু সন্দেহের চোখে বলল, তুমি লুকাচ্ছ কিছু? বর বলল, আমি? কি বলছো এসব? আমি তো কিছুই জানি না। বর কপাল চুলকাতে লাগলো। এরপর ফোনটা বন্ধ করে রেখে তারা আরো কিছুক্ষণ চুপচাপ বসে রইল। বউয়ের মুখে অভিমান, বর কি বলবে বুঝে উঠতে পারছে না। কয়েক মিনিট পরে আবার ফোনটা বেজে উঠল। এবার বউ নিজেই ফোনটা ধরল। উপাস থেকে সেই একই নারী কণ্ঠ, তোমাকে সতর্ক করছি, সাবধান থেকো। এই কথা শুনে বউয়ের রাগ চরমে পৌঁছালো। কে আপনি? কি চান? উপাস থেকে এবারও কোনো উত্তর এলো না। ফোন কেটে গেল। তাদের দুজনের মধ্যে অদ্ভুত নীরবতা। বউ গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, এবার বলো কে? এই মেয়ে। বর হতাশ হয়ে বলল, কি বলছো তুমি? আমি সত্যি জানি না। ফোনটা কোথা থেকে এলো সেটাই বুঝতে পারছি না। দুজন মিলে ফোনটা ঘাটাঘাটি করতে শুরু করলো। ফোনের গ্যালারি খুলতে কয়েকটা ছবি দেখতে পেল। ছবিগুলোতে বর এক নারীর সাথে হাসি মুখে দাঁড়িয়ে। এবার বউ পুরো ভেঙে পড়ল। চোখে পানি এসে গেল। তুমি আমাকে ধোঁকা দিলে? তোমার আগেও কারো সাথে সম্পর্ক ছিল, তাই না? বউ বলল। বর দীর্ঘশ্বাস ফেলে বলল, শুনো, এই মেয়েটা একসময় আমার জীবনের অংশ ছিল, কিন্তু সেটা বহু আগের কথা। আজও আমি তার সাথে কোনো যোগাযোগ রাখি না। কিভাবে তার ছবি এই ফোনে এলো আমার জানা নেই। তারা দুজনেই তখন কেমন দ্বিধাগ্রস্ত। এই অচেনা ফোন আর তার রহস্য যেন তাদের নতুন জীবনের শুরুতে অস্বস্তি নিয়ে এলো। ঠিক তখনই আবার ফোনটা বাজলো। এবার ওপাশ থেকে একজন পুরুষের গলা শোনা গেল। এই ফোনটা কি আপনার কাছে আছে? আমি আসলে ভুলবশত রেখে এসেছি। এটা আমাদের একটা নাটকের প্রপ। তারা দুজন হতবাক। কয়েক মিনিট পরে একজন মাঝবয়সী লোক এসে ফোনটা নিয়ে গেল। যাওয়ার আগে সে ব্যাখ্যা করলো, ভাই, ভুল করে আপনার রুমে রেখে গিয়েছিলাম নাটকের জন্য। এই ফোনটা ব্যবহার করছিলাম। এই ছবিগুলো সেই শুটিংয়ের অংশ। সব শুনে বউ একটু লজ্জা পেয়ে বরের দিকে তাকালো। আমি তোমার ওপর অযথায় রাগ করলাম, তাই না? বর হাসলো। তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু এক শর্তে, আমাকে চা বানিয়ে খাওয়াতে হবে। এই ছোট্ট ভুল বোঝাবুঝি শেষে তাদের দুজনই হাসিতে মেতে উঠল। বাসরের রাতটা নতুনভাবে তাদের জীবনের
মিষ্টি গল্প হয়ে রইল।